সবাইকে এই এপিটিএব ইম্পর্টেন্ট চ্যানেলে স্বাগত। আজকে আমরা করব ক্লাস 5 এর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্কের তৃতীয় পার্ট। এটা হচ্ছে 3 নাম্বার পার্ট। এই পার্টের অ্যাক্টিভিটি 1 এর মধ্যে যে কোশ্চেন আছে এবং অ্যাক্টিভিটি 2 এর মধ্যে যে কোশ্চেন আছে, এগুলোর অ্যান্সার আমরা এই যে উপরে যে দেওয়া আছে, একটা তোমাদের গল্প আছে মাই স্কুল ডেজ, সেই মাই স্কুল ডেজেরই একটা এখানে প্যারাগ্রাফ তুলে দেওয়া আছে। এই প্যারাগ্রাফ থেকেই তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবে। আশা করি এটা প্রত্যেকেরই পড়া আছে, যদি না পড়া থাকে একটু পড়ে নিও। আমি আর এখানে পড়ে তোমাদের সময় নষ্ট করছি না, সরাসরি তোমাদেরকে আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। তো তবু তোমাদেরকে দেখিয়ে দেবো কোন জায়গা থেকে এই অ্যান্সারটা আসলো বা কোথায় আছে। অ্যাক্টিভিটি 1 এর বলছে যে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, এর মধ্যে যেটা ঠিক সেটাকে আমাদের রাইট চিহ্ন দিতে হবে। এ নাম্বারে বলছে আশুবাবু ওয়াজ দ্য, আই নাম্বার অপশনে আছে মিউজিক টিচার, ইংলিশ টিচার, ড্রয়িং টিচার। এখানে এই প্যারাগ্রাফের 2 নাম্বার লাইনের মধ্যে দেখো আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু, তার মানে আশুবাবু হচ্ছে ড্রয়িং টিচার, তাহলে এখানে উত্তরটা হবে 3 নাম্বার অপশন। বি নাম্বারে বলছে দ্য রাইটার কুড, এখানে বলছে যে লেখক পারে, লেখক বা এখানে গল্পকথক যেটা পারে সেটার কথা বলা হয়েছে। এখানে অপশনে দেওয়া আছে ড্র ওয়েল, 2 নম্বরে বলা আছে প্লে ওয়েল, 3 নম্বরে বলা আছে সিং ওয়েল। উত্তরটা হবে ড্র ওয়েল। এটা দেখো প্রথম লাইনের দ্বিতীয় সেন্টেন্সেই বলা আছে বাট আই কুড ড্র ভেরি ওয়েল, গল্পকথক বলছেন যে তিনি খুব ভালো আঁকতে পারেন, তাহলে এখানে 1 নম্বরটাই উত্তর। এবার সি নাম্বারটা দেখো, এখানে বলা আছে দ্য মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড, অপশনে 1 আছে। এখানে একটা, তোমরা যারা এই ইয়েটা পড়েছো প্যারাগ্রাফটা তারা অবশ্যই জানো যে এখানে একটা মিউজিক ড্রয়িংয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ একজন গান করে আর একজন সেই গানের যে বিষয়বস্তু সেটাকে প্রকাশ করার জন্য একটা ছবি আঁকে। এখানে দুজনের দরকার, একজন গান করে আর একজন সেই গানের সারমর্ম অনুযায়ী ছবি তৈরি করে। তাহলে এখানে 2 স্টুডেন্টস, এটাই হবে অ্যান্সার 2 নম্বর অপশনটা। এখানে এই প্যারাগ্রাফের লাস্টের দিকে তোমরা পড়লেই পেয়ে যাবে এই লাইনগুলো। এবার দেখো অ্যাক্টিভিটি 2, আনসার্স দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ কমপ্লিট সেন্টেন্স। এই নাম্বারে বলছে হোয়াই ডিড দ্য রাইটার বিকাম ফেমাস অব আশুবাবু, গল্পকথক বা এই লেখক কেন আশুবাবুর, অর্থাৎ আশুবাবু একজন কী ছিল আমরা এর আগেই দেখলাম, ড্রয়িং টিচার, তার কেন প্রিয় হয়ে উঠেছিল এটা জিজ্ঞাসা করেছে। এই প্রশ্নের উত্তরের জন্য তোমরা প্রথম লাইনের দ্বিতীয় সেন্টেন্স থেকে দেখতে পারো বাট আই কুড ড্র ভেরি ওয়েল অ্যাজ এ রেজাল্ট আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার, গল্পকথক খুব ভালো আঁকতে পারতেন আর সে কারণেই কি হয়েছেন তিনি আশুবাবু বা তার ড্রয়িং যে টিচার আছে, অঙ্কনবিদ্যার যে টিচার আছে, তার কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। এটার অ্যান্সারটা তোমরা এভাবে লিখে দিতে পারো দ্য রাইটার বিকাম ফেভারিট অফ আশুবাবুস বিকজ দ্য রাইটার কুড ড্র ভেরি ওয়েল। এরপরে বি নাম্বারটা দেখো হাউ লং ডিড রাইটার স্পেন্ড হিজ লাইফ ইন দ্য স্কুল, তোমরা একদম এই উপরে দেওয়া প্যারাগ্রাফটার শেষের লাইনটা দেখো আই স্পেন্ড 6 ইয়ার্স অফ মাই স্কুল লাইফ। এখানে আই বলছে, আই বলতে কে, আই বলতে হচ্ছে গল্পকথক বা এই লেখক, তাহলে আমরা বলে দেব দ্য রাইটার স্পেন্ড হিজ লাইফ ইন দ্য স্কুল 6 ইয়ার্স। এবারে দেখো সি নাম্বারটা, এখানে বলেছে হুইচ চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু, অর্থাৎ আশুবাবুকে কোন চার্জে রাখা হয়েছে, মানে কোন দায়িত্বে রাখা। তোমরা 2 নাম্বার লাইনের এই যে এখান থেকে লিখে দিতে পারো হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। এখানে হি এর জায়গায় যদি তোমরা আশুবাবু করে দাও তাহলে আরো বেশি ভালো হয়, এভাবে তোমরা করে দিতে পারো। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3, এখানে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য লিস্ট বিলো, 1 ওয়ার্ড ইজ গিভেন এক্সট্রা। এখানে নিচে লিস্ট দেওয়া আছে, দেখো এখানে শূন্যস্থান আছে 3টা আর এখানে লিস্টে দেওয়া আছে 4টা ওয়ার্ড, অর্থাৎ একটা ওয়ার্ড বেশি করে দেওয়া আছে, সেটা তোমাদের পরীক্ষার জন্যই। এবার এই শূন্যস্থানগুলো আমাদের এই ওয়ার্ডগুলো দিয়ে পূর্ণ করতে হবে। দেখো যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আর বিস্তারিত জানতে হলে আমাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর নতুনদের অবশ্যই বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কেননা এই চ্যানেলে অঙ্ক ক্লাসগুলি করানো হয়, এর পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলি প্রয়োজন অনুযায়ী, এবং তোমরা যদি চাও
তো সেগুলো দেখানো হয়, যেমন ইংরেজির গ্রামার। তাহলে এবার দেখো শূন্যস্থানটার প্রথমটা দেখো, এ নাম্বারটা, আওয়ার দার্জিলিং ট্যুর ওয়াজ ট্রুলি এ, আমাদের মানে দার্জিলিং ঘুরতে যাওয়াটা সত্যি একটা কি, আমাদের কোথাও ঘুরতে যাওয়াটা কি হয়ে থাকে, একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকে, তাই এখানে বসবে মেমোরেবল। বি নাম্বারে দ্য বয় ইজ ট্রাইং টু, এখানে আছে শূন্যস্থান বা ড্যাশ, তারপরে আছে দ্য বার্ড উইথ এ নেট, তার মানে এখানে ছেলে একটা নেট দিয়ে কি করার চেষ্টা করতেছে, একটা পাখিকে ধরার চেষ্টা করতেছে, এখানে বসবে ক্যাপচার। সি নাম্বারে আছে হু ইজ ইয়োর ড্যাশ ফুটবলার, কি হবে, এখানে হবে ফেভারিট ফুটবলার, এখানে বসবে ফেভারিট। এবার দেখো অ্যাক্টিভিটি 4, এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্সেস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, এখানে ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলোর সাহায্যে আমাদের কি করতে হবে, এইগুলোকে প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস, এই চ্যাপ্টারটা অনেক দীর্ঘ বা অনেকটা বড় হয়ে যাবে যদি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাই। তো আজকে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না, শুধু তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি এবং অল্প কিছু ভাবে তোমাদের যতটা পারি বুঝিয়ে দিচ্ছি। যদি বিস্তারিত বুঝতে চাও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এই নাম্বারে বলছে দ্য লিটল চিলড্রেন, ব্র্যাকেটে আছে প্লে, এই ভার্বটা দিয়ে আমাদের এটা একটা কি করতে হবে, কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে হবে, হয় প্রেজেন্টে নাহলে পাস্টে। এটাকে আমরা কি করব, এবার দেখো যখন আমরা কন্টিনিউয়াস টেন্সে করব, এখানে একটা আমাদের হেল্পিং ভার্ব দরকার, অর্থাৎ বি ভার্বের অ্যাম ইজ আর অথবা ওয়াস ওয়ার। প্রেজেন্ট হলে সেক্ষেত্রে অ্যাম ইজ আর বসে, আর পাস্ট হলে ওয়াস ওয়ার বসে। এখানে যেহেতু এটা প্রেজেন্টেই আছে বা এটা যে পাস্ট এমন কোনো বোঝা যাচ্ছে না, তাহলে আমরা এটাকে প্রেজেন্টেই ধরে নিয়ে করব। আর প্রেজেন্টে কি কি থাকে আমি বললাম, অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর এর মধ্যে এই আর এটা হচ্ছে বহু বচন, আর অ্যাম এবং ইজটা হচ্ছে এক বচন। এখানে যেহেতু চিলড্রেন আছে অর্থাৎ শিশুরা, তাহলে এখানে কি বসবে, বহু বচনেরটা বসবে, আর বসবে, তাই এখানে বসবে আর। আর প্লে, এটা হবে প্লেইং, কেননা আমরা জানি যখন কন্টিনিউয়াস টেন্স হয় তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে কি হলো, দ্য লিটল চিলড্রেন আর প্লেইং ইন দ্য গ্রাউন্ড। এবার বি নাম্বারটা দেখো, ইট ড্যাশ অল নাইট ইয়েস্টারডে, এখানে বলা হয়েছে ইয়েস্টারডে অর্থাৎ গতকাল, গতকাল বলতে কি অতীতকালের ঘটনা, আর অতীত বলতেই পাস্ট, তার মানে এটা আমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমি তোমাদেরকে বলে দিয়েছি পাস্টে হয় ওয়াজ এবং ওয়ার। কখন ওয়াজ হয়, যদি এক বচন হয় তখন ওয়াজ হয়, এবং যদি বহু বচন হয় তখন ওয়ার হয়। এখানে ইট বা এটা, আমরা এটাকে কি ধরবো, এক বচন ধরবো, তাহলে এখানে বসবে হেল্পিং ভার্ব বা বি ভার্বের ওয়াজটা বসবে, আর রেইন এটা হয়ে যাবে রেইনিং। তাহলে হয়ে গেল এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ইট ওয়াজ রেইনিং অল নাইট ইয়েস্টারডে। এবার দেখো সি নাম্বারটা, আর সি নাম্বারটা করানোর আগে তোমাদের কাছে সবার কাছে একটা অনুরোধ যে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা এই চ্যানেলে আমি তোমাদের জন্য এই রকম প্রয়োজনীয় ভিডিও তৈরি করে থাকি, এমনকি স্কুলের বিভিন্ন খবরাখবর পর্যন্ত আমি তোমাদেরকে দিয়ে থাকি। সি নাম্বারে বলছে দ্য ডিভোটিস, ডিভোটিস মানে হচ্ছে উপাসকরা, অর্থাৎ এখানে কিন্তু বহু বচন বোঝাচ্ছে, এখানে বহু বচনই আছে, ড্যাশ, তারপরে ভার্বটা আছে চ্যান্ট, চ্যান্ট মানে বিড়বিড় করে উচ্চারণ করা, এ প্রেয়ার ইন দ্য টেম্পল, অর্থাৎ এখানে উপাসকরা মন্দিরের মধ্যে বিড়বিড় করে মন্ত্র পড়ছে, এভাবে বলতে পারো। তো এখানে কি আছে, একটা হচ্ছে এটা প্রেজেন্টে আছে ডিভোটিস, আর প্রার্থনা করছে, আমরা এভাবে বলতেই পারি। আর তাহলে আমরা এখানে কি বসাবো, অ্যাম ইজ আর এর মধ্যে কোনো কিছু একটা বসাবো, কোনটা বসাবো, যেহেতু ডিভোটিস অর্থাৎ বহুবচন তাই এখানেও আমরা আর বসাবো, তাহলে হয়ে যাবে দ্য ডিভোটিস আর চ্যান্টটা হয়ে যাবে চ্যান্টিং এ প্রেয়ার ইন দ্য টেম্পল। আজকে এ পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছো। কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এই ছোট্ট ভিডিও যতটা সম্ভব আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরকম নিয়মিত ভিডিওগুলি পাওয়ার জন্য এবং ইংলিশ গ্রামার এবং ইংলিশ অঙ্ক শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।